আপনারা কি কেউ কোনোদিন সোনার কলসির গল্প শুনেছেন? গভীর রাতে রাস্তার পাশে অথবা বহু বছর পুরনো কোনো পুকুরে সোনার কলসি ভাসার কথা, যেখানে লোভ করলেই মৃত্যু নিশ্চিত। ঘটনাটা আমার বাবার সঙ্গে ঘটা, ওনার ভাষাতেই আমি বলছি। সালটা তখন 2000 সাল, রমজান মাস। আমি বেসরকারি একটি পোশাক কারখানায় কাজ করতাম। রাতের শিফট থাকায় আমি সেহরির সময় বাড়িতে যেতাম। বাড়ি থেকে আমার কারখানার দূরত্ব আনুমানিক 10 কিলোমিটার হবে। তখন ছিল মাটির কাঁচা রাস্তা। আমার একটি সাইকেল ছিল, যেটা দিয়ে আমি যাতায়াত করতাম। বলে রাখা ভালো, আমার বাড়ি থেকে কারখানার রাস্তায় একটা বহু বছর পুরনো খাল আছে। তখন খাল পারাপারের জন্য কাঠের সেতু ছিল। তো এমনই একদিন সেহরির সময় বাড়িতে যাচ্ছিলাম। সেদিন চাঁদের আলোয় চারপাশ চিকচিক করছিল। এর মধ্যে আমি যখন ওই কাঠের সেতু পর্যন্ত পৌঁছাই, তখন হঠাৎ আমার চোখ পড়ে একটি সোনার কলসির উপর। চাঁদের আলোয় কলসিটি যেন আরো চকচক করছিল। আমি তখন সাইকেল থামিয়ে ভাবতে লাগলাম, এত রাতে সোনার কলসি এখানে কোথা থেকে এলো, কে বা রেখে গেল। এসব ভাবতে ভাবতে হঠাৎ কি মনে করে আমি সাইকেল থেকে না নেমে পাশে পড়ে থাকা একটা লাঠি দিয়ে কলসিটাকে খোঁচা দেই। আর সাথে সাথে কলসিটা মাটি থেকে উপরে উঠে শূন্যে ভাসতে থাকে। এই দৃশ্যটা দেখার পর আমি সাথে সাথে ওখান থেকে সাইকেল নিয়ে চলে যাই। পিছন থেকে নানা রকম শব্দ আসছিল, তবু আমি পিছনে ফিরে না তাকিয়ে সোজা সাইকেল চালাতে থাকি। ততক্ষণে আমার শরীর ঘামে ভিজে চুপচুপে হয়ে গেছে। আমি বেশ ভালোই বুঝতে পারছিলাম যে আমি খারাপ কিছুর খপ্পরে পড়েছি। মনে মনে যত দোয়া দরুদ জানতাম সব পড়ছিলাম আর দ্রুত সাইকেল চালাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর যখন গ্রামের রাস্তায় ঢুকলাম, দেখলাম সামনের রাস্তায় দুই পাশে বিশাল আকারের বন্য শূকর দাঁড়িয়ে রাস্তায় আটকে রয়েছে। এই সময় এত বড় আকারের বন্য শূকর এখানে থাকার কথা নয়। আমি তখন মনে মনে বুঝতে পারছিলাম যে কি হতে যাচ্ছে। ভেবেছিলাম আজকেই হয়তো আমার শেষ দিন। ভয়ে আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। তখন আর উপায় না পেয়ে সাইকেল থামিয়ে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি, দোয়া দরুদ যা পারতাম সব পড়লাম আর আল্লাহর কাছে সাহায্য চাইছিলাম। মিনিট 10 পর তাকিয়ে দেখলাম সামনে কিছুই নেই। আবার আল্লাহর নাম নিয়ে সাইকেল চালাতে শুরু করলাম। তখন বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমাদের বাড়ি থেকে কিছুটা সামনে একটা বাঁশঝাড় আছে। আমি যখন সাইকেল চালিয়ে বাঁশঝাড় পর্যন্ত আসি, তখন দেখতে পেলাম বাঁশঝাড়ের মাথায় সাদা শাড়ি পরা কি যেন একটা বসে আছে। এই দৃশ্য দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি। দ্রুত সাইকেল চালিয়ে বাড়ির সামনে গিয়ে মা বলে চিৎকার দিয়ে জ্ঞান হারাই। এরপর আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরলে জানতে পারি আমার চিৎকার শুনে সবাই বের হয়ে দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। আমার মা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছিল যে কি হয়েছে, যেহেতু আমার বাড়ি আসতে অনেক সময় লেগেছিল। ওই ঘটনার পর আমার একটানা 7 দিন জ্বর ছিল। তার মধ্যে আমি স্বপ্নে দেখেছিলাম কেউ একজন বলছে, আজকের মতো প্রাণে বেঁচে গেলি, তোর সঙ্গে লোহা না থাকলে বুঝিয়ে দিতাম আমি কি জিনিস। এই স্বপ্নের কথা আমি পরদিন আমার মাকে জানাই। মা এলাকার একজন ভালো হুজুরে না আমার চিকিৎসা করান, পানি পড়া খাওয়ান আর তাবিজ দেন। আল্লাহর রহমতে এরপরে আর কোনো সমস্যা হয়নি। মূলত ওইটা একটা পিশাচ ছিল, সোনার কলসির রূপ ধরে লোভে ফেলে আমার ক্ষতি করতে চেয়েছিল। যেহেতু আমি ওই রাস্তা দিয়ে গভীর রাতে প্রায় যাতায়াত করতাম, আমি যদি ওই দিন একেবারের জন্য সাইকেল থেকে নামতাম বা সোনার কলসিতে হাত দিতাম, তাহলে ওই দিন আমার মৃত্যু নিশ্চিত ছিল। আমি সবচেয়ে বড় ভুল করেছিলাম লাঠি দিয়ে কলসিতে খোঁচা মেরে। এতেই পিশাচটা অনেক রাগান্বিত হয়েছিল। ওই পিচাচার খালের কথা আমি পরে জানতে পেরেছিলাম এলাকার মুরব্বীদের কাছে থেকে। এই খাল এখনো আছে, তবে আগের মতো কাঠের সেতু নেই। এখন পাকা রাস্তা, ব্রিজ আর বহু মানুষের সমাগম হয়েছে। এখন আর তেমন কিছু শোনা যায় না বা দেখা যায় না।